গড় দিতাম না, বৃদ্ধ পেনশন দিতাম না। আরে ভাই কেউ বাফর দন দিয়ে বৃদ্ধ পেনশন আইওয়ের গড় আর অরুণোদয় নি। ইনশাল্লাহ আমরা যতদিন আছি এক অরুণোদয়, এক বৃদ্ধ পেনশন, এক আইওয়ের গড় কোনো বেটাই হারতে পারতাম না। এখানে বিজেপির জায়গা নাই। ভিন্নাহান্দি সমষ্টির যারা বিজেপির নেতা হল, আপনারা এরার তথ্য নিয়ে দেখবা একটাও বিজেপির মানে ইনো তারা নিজস্ব বাড়ি নাই। এরা হুজাই সমষ্টির মানুষ, হুজাই সমষ্টি তো নেওয়া নয় এরা নেতাকে ভোটটা, তারা বাড়ি হলো হুজাই সমষ্টির বুট, তারা হুজাই সমষ্টি নতুন করে হয়তো কেউ কুটি মুটি গড়ে খানা বানাইয়া আইয়া তারা অন্য নেতাকে ভোটটা। গতিকে ভাই হল আপনারা আশ্বস্ত থাকুক, কংগ্রেস পার্টি যতদিন থাকবো মাইনরিটি আপনারা দেখছেন কংগ্রেস পার্টির ওইয়া কংগ্রেসের সাংসদ আমরা সম্মানীয় সাংসদ গৌরব গগৈতনে লইয়া আসামের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, আমরা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গেতনে লইয়া কংগ্রেস পার্টির 100 জন সাংসদে বীর যোদ্ধা হিসাবে সংসদে খাড়া হইয়া রয়েছেন আজকে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে। আজকে কিছুমান বিজেপির নেতা এজিপির নেতা কিতা হইন ওয়াকফ সম্পর্কে আমরা কোনো অসুবিধা নাই। আরে ভাই আমরার বাপ দাদা 14 সিঁড়ি গোষ্ঠী, আমরার খানদান, আমরা সারায় দেওয়া এই সম্পত্তি, আমরা মসজিদ মাদ্রাসা, আমরা গরিব গুরুতায় পড়িতা ওর সম্পত্তি একটা আজকে যদি বিজেপি সরকারে তারা নিজের আতঙ্কিত চায়, এটার বিরোধ করে আমরা দায়িত্ব নি না কর্তব্য আপনারা হন? আমরা দায়িত্ব আর কর্তব্য আছেন না? আমরা হইয়ার আমরা দায়িত্ব হিসাবে আমরা ও জায়গা জিন্দাবাজার তো আমরা একলা হিসাবে খেলা হইমু, কুচ্ছু মারতাম পারি না, যদি খালা ফ্লেগ লইয়া হইলে খাড়া থাকমু। আমরা গাদ্দারের নিষ্ঠ নাম লাগাইতাম না, তোমরা গাদ্দারের নিষ্ঠ নাম লাগাও। তোমরা হুরুতে মুরুতে যদি রাস্তাঘাটে বারইবা ইতিহাসও নাম রাখা থাকবো, তোমরা গাদ্দারের হুরুতা। আর আমরা যদিও আমরা মরি যাই কি আমরা হুরুতা মুরুতা কইবা যে বিজেপির বিরুদ্ধে আমরা কম রইয়া 2-4টা হইলে মানুষ খাড়া আসলা, যেমন কংগ্রেসের মানুষ আসলা ওগুলো খাড়া আসলা। আমরা হর দিন বিজেপির অত্যাচারী শাসনের বিরুদ্ধে আমরা খাড়া থাকবো। হর দিন বিজেপি যতটা আমরা মাইনরিটি মানুষের বিরুদ্ধে, দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে, ভারতের অন্যান্য জাতি সম্প্রদায়ের বিরুদ্ধে যত জাত হটকারী সিদ্ধান্ত নিব, যত জাত বাদ সিদ্ধান্ত নিব, যত সময় সংবিধান উলঙ্ঘা করবার চেষ্টা করব, আমরা ইনশাল্লাহ এক সেটি হিসাবে খাড়া থাকবো। এতে পুলিশ, বন্দুক, মিলিটারি, আর্মি যতটা হোক, আমরা নেতা রাহুল গান্ধী হয়েছে ডরমত, আমরা কোনোদিন ডরাইতাম না। আমরা নেতা রাহুল গান্ধী খাইলে বক্তব্য রাখছি আপনার কাছে রাখতাম চাই যে কংগ্রেস পার্টি হইল মানুষ এখন কংগ্রেসের বেয়া দিন চলি আছে, কংগ্রেসের বাদ দিন চলে। আজকে আমরা নেতা রাহুল গান্ধীর বাস্য কইয়া নেতা রাহুল গান্ধী বলছেন কংগ্রেসের বাদ দিন চলে না। যদিন কংগ্রেসের বাদ দিন চলে এদিন সরকার থাকে না ভারতবর্ষ। আর আপনারা দেখিয়াইছেন ইতিহাস গাওয়া, যেদিন কংগ্রেসের সরকার থাকে না ভারতের জনসাধারণের, ভারতের প্রত্যেক জাতি জনগোষ্ঠীর বাদ দিন চলছে। গতিকে ভাই হল আপনারা কংগ্রেসের ছত্রছায়া তাই আমরা আজকে পঞ্চায়েত তলাকে আমরা হইয়ান না, এক ভোট যাতে কোনো জাত বিরোধী দলে দেওয়া যায় না, কোন বিরোধী দলে যাতে পাইতো না। বিরোধী দল তো সারা একত্রিত, তারা একই এজেন্ডা হইল কংগ্রেস পার্টি হারানি। আপনারা বিভিন্ন জায়গাত আপনারা বইয়া মোবাইল দেখবা আজকে ইউডিএফ আজকে 12 বিভিন্ন জায়গাত দুর্নীতি কংগ্রেসের হিম্মত থাকলে আই আমার লোকে মাত্র আধা ঘন্টা স্টেজ অবকা দুর্নীতি কতক্ষণ করছে দেখাই দিন। আমরা দুর্নীতির বহুত পঞ্চায়েত প্রতিনিধি আমরা টিকিট দিছি না, আমরা অতক্ষণ পাওয়ার আমার তো পাওয়ার নাই, সরকার নাই, কিন্তু সরকার টাকা না টাকা হাতির ওখান তো আমরা করতে পারবো। যে দুর্নীতির বহুত পঞ্চায়েত প্রতিনিধি টিকিট পাইছেন না, আমার মোবাইলও আছে 3-4 জন প্রতিনিধি গড়ার পয়সা লইছেন। ইনশাল্লাহ বুক টুকিয়া কইতে পারবো যে এরারে কংগ্রেস পার্টি অফিসও মাইতে দিছে না, এটা অফিসও মাইতে তারা ডরাইছেন। তারা টিকিট চাওয়া তো দূর কিবা, কংগ্রেস পার্টি অফিসও মাইতে ডরাইছেন। তারা এখন এমনি ঘুরিতে আরো কোন সুরত যাইতে মানে অন্যান্য দলের সমর্থন লিয়ে কোন সুরত জিততে পারবেন। দুর্নীতির কথা যদি ইউডিএফ কয়, আমার প্রশ্ন আছে ইউডিএফ উপরে। আজকে আকবর আলী চাচা একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ, তাই ইউডিএফ হইয়া প্রচারও বার হইতে লাগছিল না। ও কারণে হইয়া আকবর আলী চাচা একজন যোগ্য মানুষ, তাই 5 বছর তাই এই আমরা যেটা বিন্না গান্ধী ডেভেলপমেন্ট ব্লকের চেয়ারম্যান আসলাম। আজকে আকবর আলী চাচা বিভিন্ন জায়গায় দুর্নীতির কথা কয়, তার মুখে দিয়ে দুর্নীতির শব্দ বাড়াইতে লাগছিল না। তাই কইছো 9,000 কোটি টাকা আইছে, আমরা তো 2 গুণ 3 গুণ বেশি পয়সা আইছে আপনার টামিতে, আপনি কি টাকা করছো? যদি আজকে এমএলএ ফান্ডের কথা কই, আপনারা আপনার লোকের চ্যালেঞ্জ আমার লোকে আধা ঘন্টা মাত্র স্টেজে বকবা, এক স্টেজে বইয়া আমরা তর্ক লিপ্ত মানুষের বাদে দেখবা যে আমরা কে কতক্ষণ দুর্নীতি করছো নাম প্রমাণ করে দিলি। আজকে যদি এই ভিন্নাকান্তি সমস্ত দুর্নীতি হয়েছে, আমার মোবাইলের রেকর্ডিং আছে, আমি সিরাজউদ্দিন আজমল হইলে বিধায়ক, তাই হইলে 1 নম্বর দায়ী সিরাজউদ্দিন আজমল। এর কারণ হইল তাই হইলে মন্ত্রী কমিটির চেয়ারম্যান, আমি বারবার ফোন করা বাদে তাই ফোন রিসিভ করছেন না, আমি বারবার তাদের ভয়েস মেসেজ পর্যন্ত দিছি যে সিরাজ ভাই আপনি আও বিন্নাকান্দি ডেভেলপমেন্ট ব্লক ওখানে আপনার দেখুন, আপনি ব্লকের চেয়ারম্যান, আমরা হইলাম গিয়া বাকি এরা হইলে সারা মেম্বার, আপনি হইলে গিয়া চেয়ারম্যান, আপনি দেখুন বিন্নাকান্দি ডেভেলপমেন্ট ব্লকে কোনোখানে যদি দুর্নীতি হয় আপনি এরা ধরা লাগবো, কিন্তু এরা সালা পাইছি না। সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক জিনিস
আজকে আমরা যমুনামুখ সমষ্টি যেটা বিন্যাকান্দি সমষ্টি, তাই তো যমুনামুখ সমষ্টির এমএলএ আবু বিন্যাকান্দি সমষ্টির এমএলএ হয়েছিল, তাই পুরানা যমুনামুখ সমষ্টির এমএলএ। এই এমএলএ টাকা ফাঁকির আমরা সমষ্টি আপনারা কোন চান বহুত আমরা গাছ প্রতিঘাতর মাঝখানে দিয়ে মানুষের চলটা আজ জিন্দাবাজার তোলে একজন বেটি মানুষ আমরা প্রেগনেন্ট বেটি মানুষ একজন যদি আমরা পূজাই লিয়া যাওয়া লাগে, ডোবরাত লইয়া যাওয়া লাগে, নোয়াগাঁও লইয়া যাওয়া লাগে, আমরা আপনারা কোন চান ও রোগীর অবস্থা কি হইব? এই যুগইলা আসেনি তান্ডে বারবার আমি মেসেজ করছি, আমরা এমপি তো এখন পেডো লেখাইয়া দিছি যে আপনি এখন দাবি করুন খুব অঞ্চলে আমরা এখন 30 বেডেড হসপিটাল লাগে, আমরা 3টা জায়গাত মাটি আছে, তাই দাবি করছো আমার জিজ্ঞাসা করছেন আমার মা মরার স্বামী আমার বাড়িতে গেছিলা, আমি তান্ডে মেমোরেন্ডাম আকারে দিছি। আর আমি ওখানে কইছি সিরাজ ভাই আপনি খুব অঞ্চলে এখন হসপিটাল বানান, আপনারা যুগ যুগ ধরে আপনারা 20 বছর আপনারা ভোট দিচ্ছেন, আপনার বাত্তি যারা ভোট দিচ্ছেন, আপনার বাইরে ভোট দিচ্ছেন, যমুনামুখ সমষ্টির মানুষ আপনার সম্মান রাখছেন, আপনারা এখন হসপিটাল বানাই দিন। তখন আমরা বলছেন যে ভাই তার মাটি পাওয়া যায় না, আমি বলছি 10 বিঘা মাটি আছে, চৌধুরী বাজার মাটি আছে, সামরালেত মাটি আছে, বুরুঙ্গাতলেত মাটি আছে, আপনি যে কোনো জায়গায় বানাই মুড়াদার টানার লগে মাটি আছে 6.5 বিঘা, আমি তাহলে দেখাই দিছি মাটি। তার বাদেও তাই কিতা করছেন কোন দিন আজ পর্যন্ত হসপিটালের বিষয়ে মাতিছেন না, কারণ তার হসপিটাল আছে। আজকে শিক্ষার ক্ষেত্রে কতক্ষণ পিছপড়া আমরা, ভাগ্য বলা যে আমরা কিছু কিছু হুরু হুরু ভাই আনতে শিক্ষিত ভাই আনতে আজকে কিছু কিছু প্রাইভেট স্কুল খুলে দিয়েছি, ওটা লাগিয়ে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতা, আর না তো আমরা 20 বছরে আমরা আরো চলে গেলাম। কেউ আজকে যে বিধায়ক, এই বিধায়কের বিরুদ্ধে আমি হইতাম চাইছিলাম না, কিন্তু বাধ্যত পড়ে কারণে হওয়া লাগে। আজকে ইউডিএফর যারা বাইয়ান যদি কেউ থাকো ইউডিএফর বাইয়ান করে আমি আহ্বান জানাই আর অনতি বলবে ইউডিএফ চালাও। আজকে আমরা কংগ্রেস প্রার্থী বিভিন্ন জায়গায় চালাইছি, আমরা ঘাট প্রতিঘাতর মাঝে আমরা ইলেকশন খেলাই যাই, আর বিরোধী দলের পুলিশের হেসা প্রশাসনের হেসা তার বাদেও তো আমরা ইলেকশন খেলাই যাই। আজকে ভাই এখন চাই দেখো ইউডিএফর যারা বাইয়ান আছো এরা আমি হইয়া যারা ক্যান্ডিডেট হইছো, আজকে খারা ক্যান্ডিডেট দিচ্ছেন চৌধুরী বাজার জেলা পরিষদের কোনো ক্যান্ডিডেট পাইছেন না, তানতানোর একজন আমি ক্যান্ডিডেটের বিরুদ্ধে কেন, ক্যান্ডিডেট বহুত ভালো, আমরা যত ক্যান্ডিডেট দিচ্ছেন আমরা সারা বাই বই আমরা সারা একত্রিত হিসেবে মিলিয়ে ইলেকশন খেলাইতাম। কিন্তু এই দলের আপনারা পরিচয়টা দেখুন, কোন ক্যান্ডিডেট পাইছেন না, কারণ তাদের কোনো সংগঠন নাই, কোনো মানুষ নাই, তাদের কিতা করছেন তাদের নিজের চাকরি অন্ত নিয়ে দিয়েছেন। তদ্রুপ মোড়াদার জেলা পরিষদের সেই মোলা দিচ্ছেন দেওয়ার বাদে আজকে এরা নেতৃত্ব খেল হইতে আসছিল, আপনারা কোন চাই ইউডিএফ দল যারা ইলেকশন খেলার এরা নেতৃত্ব খেল হইতে আসছিল, বিধায়ক হইতে আসছিলেন। আজকে এটি মুরুদা লাগান তারা বিন্যাকান্দি সমষ্টি চালিয়ে দিচ্ছেন, তোমরা খেলা ইলেকশন আল্লাহ আল্লাহ জিতলে যায়, আমরা তো বিধানসভা জিতলে হইলো, আমরা এমএলএ হইলে হইলো, আমরা দিসপুর থাকবো নাহলে মুম্বাই থাকবো না দিসপুর কেউ থাকবো, ও বিধায়ক হইলো দায়িত্ব আর কর্তব্য। বিন্যাকান্দি সমষ্টির রাইজর দায়িত্ব আর কর্তব্য আছে কিনা তাই আমরা ও যে হসপিটাল তো লইয়া আমরা রাস্তাঘাট আমরা স্কুল কলেজ যেটা আমরা বাউন্ডারি নাই, বহুত দোকান স্কুল আপনারা জানবা, কেউ কইবা আমরা পঞ্চায়েত নির্বাচন খেলাই আমরা 20 বছর এই 5টা বছর আমরা কিতা করছি। একদিন রাইট লগে লগে ফোন আইছে মুড়াজার হায়ার সেকেন্ডারি স্কুলের যেখান মেট্রিকের যেখান সেন্টার ওখান উঠাইয়া নেরগি অন্য জায়গা, এর কারণ হইল রাস্তায় সামনের বাউন্ডারি ওয়াল বান্ধি দিচ্ছে, বাঙ্গার বাদে এই হসপিটাল মানে স্কুল খানোর মেট্রিকের সেন্টারটা উঠাই নিব কি আমরা যেমনি খবর পাইছি বলে কিতা হইলে আমরা ডিসি লোক আলোচনা কিতা হইলে আমরা এই জায়গা বাউন্ডারি ওয়াল লাগবো, মানে পরীক্ষা সেন্টার হইতে হইলে আমরা রায়পুর ভিতরে প্রেসিডেন্টের লোকে বইয়া বলছি এই পঞ্চায়েতের যত টাকা আছে বাউন্ডারি ওয়ালা দিলে আমরা হুরুতা হুরুতা বলতে শিক্ষিত হইতা। আজকে দুর্ভাগ্যজনক এটা বহু জিনিস আছে, ইনশাল্লাহ আমরা হইব, তাই তাই ওয়াদা করছেন একবার সুতারগাঁও জিপি বোধর ভাই তো লিয়া সিরাজ ভাই আব্দুর রহিম ভাই সারাই ওয়াদা করছেন যে বুড়িগাঁও দেখান আমরা বুড়িগাঁও যেখান রাস্তা তো লইয়া এখন আমরা ব্রিজ দিবা, কিন্তু কোনোদিন দিছেন না, মানুষের ফানিত নামাইয়া পর্যন্ত ভিডিও আছে, ফানিত নামাইয়া পর্যন্ত ফানিত মাখানি রয়েছে, কিন্তু কোনোদিন দিতে পারছেন না। কিন্তু আমরা সৌভাগ্য আমরা পঞ্চায়েত প্রতিনিধি দিয়ে আমরা ব্রিজ বানাই দিয়েছি, এটা বহুত খাম, আপনারা চাইয়া দেখবা বিভিন্ন মসজিদে উজুর ট্যাঙ্কি হয়েছে না, আপনারা চাইয়া দেখবা দুর্নীতি যদি তারা হয় কোন জায়গায় তারা ফার্স্ট 10টা বছর তারা চালাইছেন কটা উজুর ট্যাঙ্কি দিয়েছেন, আমরা দিছি উজুর ট্যাঙ্কি তখন দিছি। আজকে এখন প্রতিনিধি আছে, আজকে এপি সদস্য আছে, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আছে, বড়বালিজীবী যতটা উজুর ট্যাঙ্কি আমরা দিছি ইনশাল্লাহ এই উজুর ট্যাঙ্কির বিরুদ্ধে বাদে রাষ্ট্রে তারা হইতে বাধ্য হয়েছে যে বিজেপি সরকারে করছে কিনা যে মসজিদও কোনো পয়সা দিতে পারতাই না, বাদে রাষ্ট্রে আমরা নিয়ার মসজিদ পর্যন্ত লেখি আমরা উজুর ট্যাঙ্কি বহুত জায়গা দিছি। আমরা চৌধুরী বাজার পঞ্চায়েত আমরা চাই দেখিলে প্রত্যেক মসজিদ আছে না উজুর ট্যাঙ্কি, গতিকে দুর্নীতি করছি যদি আমরা খাম হয়েছে না আপনারা চাইয়া দেখবা যদি খাম হয়েছে না আপনারা, গতিকে ভাই হল এই বিধায়ক আপনারা দেখবা চাইয়া এই বিধায়ককে করছেন কিতা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে হেমন্ত বিশ্ব শর্মা। আচ্ছা তুমি কইছো আমরা তো শর্মিন্দা করছো, বিজেপির কথা বাদ দিলাম, আপনারা 1,37,000 ভোট খেয়ে দিছে, যে সময় আপনারা গাছে ভাত পাই উঠিয়ে কইছে তখন 63,000 ভোট পাইছো না। কিন্তু গতবার আমরা করছি কিনা আমরা ত্যাগ স্বীকার করছি, কংগ্রেস পার্টি ত্যাগ স্বীকার করার বাদে বিন্যাকান্দি আর পুরানা যমুনামুখ সমষ্টির গোটা মানুষে ত্যাগ স্বীকার করছো, একত্রিত হিসাবে লোকাল মানুষের চাইছেন না, লোকাল প্রার্থী হলে চাইছেন না, কইছেন আমরা বিজেপি সরকার হরাইবার লাগি আমরা সিরাজ বাইরে পড়তাম,
একচেটিয়া হিসাবে ভোট দিয়া আসামের রেকর্ড সংখ্যক 1,36,000 ভোট দিছো আর 1,36,000 ভোট দেওয়ার বাদেও আপনি কাতারি করে কইছো যে আসামের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী আমরার বাই গুল্লি বুকুত করছে করিয়া ও বুকুত নাচিতরা আবার ওর কোনো বিচার হইতো না এটা নাচিতে পারবেন আমরার ইউএসটিএম এর অধ্যক্ষ মেহবুবকর শেষ করবার লাগি আমরার হুজাইর বুয়া একজন রিপোর্টার আসামের নাম করা রিপোর্টার দিলওয়ার হোসেন তারে শেষ করবার লাগি যদি বিজেপির জন্ম হয়েছে হেমন্ত বিশ্ব শর্মার জন্ম হয়েছে আজকে একটা বক্তব্য আছে যে এটা হবে নিত্যনাতিকা দেশ আগামী 5 বছর সরকার বানাই দেও মেইন টেইলার দেখা যাবো গতিকে ভাই হল এই বিধায়ক যে বিধায়কে কৈছেন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী গতিকে এই বিধায়কের কথা আমি আর কইতাম চাই না এই দলের আমি আর কথা কইতে চাই না লাস্ট একটা কথা চাই ইনশাআল্লাহ মনে হয় আপনার মাঝখানো আইতা পারেন আমরা বিধায়ক আইলে একটা কোয়েশ্চন করবা বাদ দিলে আপনার তোর হাবুইতা একটা প্রশ্ন খালি করবা আপনার এই যে বিধানসভা অধিবেশন গেছে এই অধিবেশনটা গুরুত্বপূর্ণ অধিবেশন আছে আসামের দিক নির্ণয় অধিবেশন যেটা হইল বাজেট অধিবেশন এই বাজেটও বাটাবাটি হয় হার সমষ্টিত কিতা হইতো কোন জায়গাত কিতা করতো সব জিনিস বাটাবাটি এই বাজেট অধিবেশন আপনারা খালি একটা কোয়েশ্চন করবা বলে ভাই আপনারা 1,36,000 ভোট দিয়া আসামের রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আপনারা আমরা বিধায়ক বানাই দিছি আপনি এই বাজেট অধিবেশন আধা ঘন্টা লাগে আপনি দুবাইতে নিয়ে আইলা না মুম্বাইতে নিয়ে আইলা না আমরা টিকেটের পয়সা দিলাম আপনারাও একবার আইয়া মাতো আমরা বিধানসভা এক কোয়েশ্চন আছে বিধানসভা আপনারা দেখে লিবা বলে কোনো দুর্নীতি চলের অফিসারে কাম করেন না আজকে ফিস রাস্তায় ভাঙ্গিয়া যার কি এখন দেওয়ার আর ভাঙ্গিয়া যার কি 5 বছরের বাদে আর রাস্তা পাইবা যে রাস্তা এখন হইব আর 5 বছর বাদে ভাই গতিকে ভাই হল মাতবার বহুতটা আছে আমি কর জুড়ে অনুরোধ করিয়া ভাই হল আপনারা কংগ্রেস পার্টির লগে যুক্ত থাকুক পঞ্চায়েত নির্বাচন গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হইল বিজেপির কিলা আমরা হটাইতাম আর এই বিজেপি সরকার এই বিজেপির আমরা যদি পরাস্ত করতে পারি না এই পঞ্চায়েত নির্বাচনের যুগে দিয়ে আমরা প্রত্যেকটা নির্বাচন হোক আর প্রত্যেকটা আন্দোলন হোক আমরা হারা হইতে লাগবো বিজেপির বিরুদ্ধে কারণ বিজেপি আমরা বিরোধ করে যখন আমরা বিজেপির বিরুদ্ধে হারা হইতে লাগবো আর এই আন্দোলনের নাম হইল গিয়া কংগ্রেস পার্টি গতিকে এই কংগ্রেস পার্টির ছত্রছায়া ছাড়া হোক মুরব্বী হলোর দোয়া আছে কংগ্রেস পার্টির উপরে আলিমুলামা হলোর দোয়া আছে কংগ্রেস পার্টির উপরে আজকে কংগ্রেস পার্টি পঞ্চায়েত নির্বাচন খেলা বেলে কংগ্রেস পার্টির জন্ম হয়েছিল না আজকে তারা কংগ্রেস পার্টির বিরুদ্ধে যারা মাতুন এরা কংগ্রেস পার্টির ইতিহাস জানেন না কংগ্রেস পার্টি কোনোদিন ইলেকশন খেলে বেলে কংগ্রেস পার্টির জন্ম হয়েছিল না কংগ্রেস পার্টির জন্ম হয়েছিল ভারতবর্ষে ব্রিটিশ কোথায় খেলে কংগ্রেস পার্টি বহুত বছর বাদে রাইজর দাবিত ভারতবর্ষের রাইজর দাবিত ইলেকশন গিয়া মানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ করছে গতিকে কইবার মতো বহুত কথা আছে সময় কম লম্বা সময় হয়ে গেছে গিয়ে আপনারা বহু সময় তো মিটিং ধৈর্য ধরিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবা কংগ্রেস বিজেপির কোনো পদ্যেও সমর্থন করবা না কারণ বিজেপি এমন একটা পার্টি যে পার্টির এজেন্ডা হইল মুসলমানের মসজিদ ভাঙ্গা মাদ্রাসা ভাঙ্গা মুসলমানের সম্পত্তি দখল করা আজকে যারা বিজেপির যারা বড় বড় নেতা হল হাত ধরেন চিফ মিনিস্টার আমরা মানি লিছি তোমরা হাত ধরছো হাত ধরিয়া তোমরা করো না ভাই বলে বলে আমরা এটা হিন্দু মানুষের মাটি মুসলমানে লইতে পারেন মুসলমানের মাটি হিন্দু মানুষের লইতে পারেন যুগ যুগ ধরে সংবিধানে অধিকার দিছি আমরা ভারতের এক ক্লাস নাগরিক প্রথম শ্রেণীর নাগরিক আমরা কিতা লাগে মাটি লইতে পারতাম না আমরা তোমরা লো না তারাও তো লইতে পারেন না তো তারা কিতা তোর বিজেপি আজকে বিজেপির আপনারা ডিস্ট্রিক্ট তনে লইয়া স্টেট তনে লইয়া একবারে ও সামরালি জিপি চৌধুরী বাজার জিপি ও তার লিস্ট পর্যন্ত চাইবা স্টার ক্যাম্পেইনের সারা চাইবা এক বাচ্চাও নাই যতজনে লিডারি করেন এক বেটার নাম না ওদিকে তারা কিতা বিজেপি করে আমরা কংগ্রেস পার্টি ইনশাল্লাহ এই সম্মান আছে কংগ্রেস পার্টি আমরা সম্মান দে কারণ চৌধুরী বাজার তলে লইয়া একবারে যদি আমরা দিল্লি পর্যন্ত যাই আজিমুদ্দিন মানুষের ব্লক মন্ডল প্রেসিডেন্ট বানাই দিচ্ছে আজকে বিন্নাকান্দি সমষ্টির একজন মানুষ আমরা মানুষ মন্ডল প্রেসিডেন্ট নাই বিজেপি আপনারা চাইয়া দেন গতিকে এইগুলা চাওয়া আপনারা দায়িত্ব আর করতে মুরব্বী হলোর কাছে আজকে আমি বিচার লইয়া আইছি আমরা কিছু কিছু ভাই আনতে কিতা লাগে বিজেপির ফেলে লাগাই জিন্দাবাদ দেই আজকে বিজেপির জিন্দাবাদ দিতরা আমরা বইন বিল কিছু বানু এখান দেব না আজকে আপনারা অন্য জিন্দাবাদ দিতরা আজকে অন্য জায়গায় আমরা ভাই আনতে গুল্লি করা আজকে অন্য যদি আপনারা বিজেপি 50টা ভোট দেন হইব তো মিয়ার ভোট তো আমি এমনি ভাই আমি অন্য অত্যাচার করি আজকে যদি অন্য আপনারা জিন্দাবাদ দেন হনো আপনার সোনাপুর আপনার উপরে গুল্লি হইব আমার মা বইনের হলো কোটি কোটি বাইন আনতে উপরে গুল্লি করা হয়েছে করে দিয়া চিন্তা করে দেখবা আপনারা গতিকে চিন্তা আপনার কাছে সিদ্ধান্ত আপনার কাছে রাজকু ভাইয়া হতে হতে চিন্তা করবা আমরা মুরব্বী হলে দোয়া করবা কংগ্রেস পার্টির লাগে কংগ্রেস পার্টি খাড়া থাকো বুট চাই দিবা না দিবা কিন্তু এখানে বেলেগ কথা কংগ্রেস পার্টি যেদিন খাড়া থাকবো ভারতবর্ষ মাইনরিটি মানুষ তো নিলে সব মানুষ সব সম্প্রদায়ের মানুষ শান্তির থাকবা সব মানুষের আকুয়ালি লইব কংগ্রেস পার্টি ইনশাল্লাহ আইব এখন কথা মনে রাখিও আমরা নেতা রাহুল গান্ধী 4,500 কিলোমিটার পৈদল যাত্রা করছে আটিয়া যাত্রা করছে আর 5,000 কিলোমিটার গাড়ি যাত্রা করছে কিতার লাগে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মিলন করবার লাগে ভারতবর্ষ গতিকে ভাই হলে আপনারা সারা থাকবা কংগ্রেস পার্টি মুরব্বী হলে মসজিদ দোয়া করবা আপনারা বলে আমরা আজকে কংগ্রেসের নেতৃত্ব লইবার লাগি আইছি আপনারা যদি বল দেন না যুবক ভাই যদি আপনারা বল দেন না আমরা আত্মনরম হয়ে যাব আর যদি আত্মনরম হয়ে যায় আমরা অন্য জায়গায় গিয়ে ফাইট করতাম পারতাম না
আপনারা চাইয়া দেখবা কোনো জায়গা আপনারা রেহান ভাই কোনোদিন দৌড়ানেওয়ালা পাবলিক না, যে জায়গা গিয়ে আমাদের ভালো হইব আপনার তো লাগে যে কোনো জায়গা মোর্চা ভালো হইব। আপনি এমএলএ হইবার লাগি না, আমি এমএলএ তো বহুত হুরু জিনিস। ইনশাল্লাহ আপনার তো লাগে যদি 10 এমএলএ পদত্যাগ করা লাগে, আমি ইনশাল্লাহ করতে রাজি আছি। ওখান থেকে আমার বক্তব্য ওখানে শেষ করলাম।